মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, কচু পাতার ভর্তা। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2-3টা শুকনো মরিচ। শুকনো মরিচ নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল দিয়ে এখন শুকনো মরিচগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। আমার শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো রসুন কুচি। রসুনগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে রসুনগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। এভাবে লাল লাল করে রসুনগুলো ভেজে নেব। রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো একইভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে দিয়ে দেব হাফ চামচ কালো জিরা। দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ চিরা। আমি এখানে কচু পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ মতো। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে নেব। এভাবে আমি ঢাকনা তুলে একবার নেড়ে চেড়ে দিয়েছি। আর কচু পাতা থেকে যে জল বের হয়েছে, এই জলে সিদ্ধ হয়ে গেছে। কচু পাতা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি বেটে নেব নেমে।
এগুলো না এখন শিলনোড়ায় বেটে নেব। এবার আমি একটা শিলনোড়া নিয়েছি, এখানে এটা পাতাগুলো বেটে নেব। এভাবে পাতাগুলো আমি শিলপাটায় বেটে নেব। যে কোনো ভর্তা শিলপাটায় বেটলেই বেশি টেস্টি হয়। এবার আমি শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা সব কিছু দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে সুন্দর করে বেটে নিব। আমি এভাবে মিহি করে বেটে নিয়েছি, এখন সরিষার তেল দিয়ে মেখে নেব। পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। যে কোনো ভর্তা এভাবে পাটায় বেটে পাটায় সরিষার তেল দিয়ে মাখলে ভর্তার টেস্টটা বেশি ভালো আসে। দেখুন আমি কিভাবে মাখতেছি, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমার মেখে নেওয়া হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। আমি এভাবে ভর্তা পরিবেশন করে নিলাম। দেখুন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন আর শেয়ার করবেন। আরও কীরকম ভিডিও পেতে চান আমাকে কমেন্টে জানাবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।